বিএসএনএল মোবাইল নেটওয়ার্ক কি নতুন করে ফিরে আসবে? প্রশ্ন জাগছে মোবাইল গ্রাহকদের মধ্যে। দেগঙ্গার বিভিন্ন প্রান্তে, পঞ্চায়েত এলাকায় বিভিন্ন প্রান্তে মাটি খুঁড়ে চলছে বিএসএনএল অপটিক ফাইবার নতুন করে বসানোর কাজ। নিয়ে আসা হয়েছে উন্নত মাটি খোঁড়ার যন্ত্র, চলছে পাকা রাস্তার ধার বরাবর পাইপ বসানোর কাজ। বিএসএনএল কর্তৃপক্ষের সুপারভাইজার জানান, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রকল্পের কাজে গতি বাড়াতে, সার্ভার উন্নত করে সাধারণ মানুষের পরিষেবার মান বাড়াতে চলছে এই কাজ। আর যা নিয়ে আসা যাক যে মোবাইল গ্রাহকদের মধ্যে, তবে কি পুরানো নেটওয়ার্ক, যে টেলিফোনের যে নেটওয়ার্ক বসানো হয়েছে বিএসএনএল, তা কি পুনরুজ্জীবিত হতে চলেছে? এমনই প্রশ্ন জাগছে। কি জানাচ্ছিলেন বিএসএনএল অপটিক ফাইবার বসানোর কাজে যুক্ত এক সুপারভাইজার, তা শুনুন। পাশাপাশি দেখুন, এভাবেই চলছে অপটিক ফাইবার বসানোর কাজ। পুরনো নেটওয়ার্ক কি চালু হবে, আশা নিয়ে কি জানাচ্ছেন শুনুন। এটা বিএসএনএল এর অপটিক্যাল ফাইবার জিপি টু জিপির কাজ হচ্ছে সার্ভারে। জিপি টু বলতে গ্রাম পঞ্চায়েত টু গ্রাম পঞ্চায়েত, এটা সংযোগ করা হচ্ছে যেন সার্ভারগুলো ভালো চলে। মানে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে বিএসএনএল এর অধীনে থাকবে কাজ। হ্যাঁ 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 কিন্তু সাধারণ মানুষ কি পরিষেবা পাবে? হ্যাঁ পাবে, অবশ্যই পাবে, কারণ গ্রাম পঞ্চায়েতগুলো জনসাধারণের জন্যই। অবশ্যই তারা সার্ভারগুলো থেকে তারা সুযোগ সুবিধা সমস্ত কিছু উপভোগ করতে পারবে। অন্যান্য প্রতিযোগীরা যেখানে জায়গা দখল করে নিয়েছে, সেখানে কি বিএসএনএল আবার ফিরে আসবে? অবশ্যই আসবে। আসবে। আপনার নাম? আমার নাম দিলদার হোসেন। আপনি কোন পদে আছেন? আমি সুপারভাইজার পদে আছি।